বিশেষ অনুষ্ঠানের আগে গরু বিক্রি করে বেশি টাকা পাওয়ার জন্য। কি অনুষ্ঠান আমি বলতে চাচ্ছি না, বিশেষ অনুষ্ঠানের আগে হিন্দুরা গরু বিক্রি করে বেশি টাকা পাওয়ার জন্য। ইনজেকশন দিয়ে গরুকে মোটা তাজা করে। এই যে কলির করাল ত্রাস, কলির কবলে আমরা পতিত, ভক্তিহীন, ইটের পর ইট, মধ্যে মানুষ কীট, নেই কো স্নেহ, নেই কো ভালোবাসা, চারিদিকে কৃত্রিমতা চলছে, প্রীতি নাই, ভক্তি নাই, ভজনে অনুরাগ নাই, সাধু সঙ্গ ভালো লাগে না, হরিকথা শুনতে ভালো লাগে না। এখানে অবস্থায় আমাদের কি প্রয়োজন, কি গতি হবে? একমাত্র যদি গৌর চরণ, নিতাই চরণকে আমরা জড়িয়ে ধরতে পারি। নিতাই চরণ সত্য, তাহারও সেবক নিত্য। একমাত্র গৌর নিতাইয়ের চরণকে যদি জড়িয়ে ধরতে পারি, তাহলেই আমাদের সম্ভব বেঁচে থাকা। ভক্তি যারা যাজন করবে, ওদের বিরুদ্ধ আচরণ কলিযুগে সবচেয়ে বেশি করবে মানুষ। দেখবে সন্তান বিড়ি খায়, সিগারেট খায়, মা বাবার তাতে কোনো কষ্ট নাই। একবার বলবে, দুবার ধমক দেবে, তারপর বলবে অভ্যাস করে ফেলেছি, কেমন। কিন্তু যদি একটু সাধু হয়ে যায়, তাহলে মা বাবার ঘুম চলে গেছে চোখ থেকে, কেমন। একটু তুলসীর তলে যদি জল দিয়ে দেয়, কণ্ঠে মালা, ললাটে তিলক, কতজন কত কিছু এসে বলবে, কি থাকো রাধাকান্তের মা, তোমার ফুয়া দেখি সাধু হয়ে গেছে, বিয়ে করাও, বিয়ে করাও, তাড়াতাড়ি বিয়ে করাও, শিকল দেও, শিকল দেও পাও। এটা কি থাকো, এই বয়সে সাধু হয়ে গেছে। কোন বয়সে হবে? কোন বয়সে হবে? রঙ্গরস সারা জীবন করে যখন চুলে পাক ধরলো, দাঁত নড়বড়ে হয়ে গেল, রাম বলতে আম উচ্চারণ হয়, রাম উচ্চারণ করতে পারে না, সবার কাছে মূল্যহীন। বয়স হয়ে গেলে কেউ ভালোবাসবে না। শরীরে যদি যৌবন শক্তি থাকে, কাজ করতে পারো, বাবার বাড়িতে অনুষ্ঠান, 1 মাস আগে তোমায় ডাকবে, শেষ দি তোরে থাকুন লাগবো, তুই ছাড়া হইতো না। আর যদি শরীরে শক্তি না থাকে, তোমায় জিজ্ঞেসই করবে না। টাকা যদি না থাকে, বাপের বাড়িতে তোমরা 4 বোন, তোমার জামাইয়ের আদর নাই। যৌবন শক্তি যদি না থাকে, ঘরের বৌমাটাও ভালোবাসবে না। একেশ পাকিবে, দন্ত নড়িবে, সম্বল হবে তোমার লাঠি, পুত্র পরিজন সকলে বলবে এই জঞ্জাল মরলেই বাসি। মরে না কেন, মরলেই বাসি। কয়দিন টানবে? 30-এর পরের জীবন হলো গাধার জীবন। গাধা যেমন ভার বহন করে, বিয়ে করা মানে ভার বহন করা। বিবাহ শব্দের অর্থ কি? বিশেষ ভাবে ভার বহন করা। তো ভার বহন করে কে? গাধা। তো অনেকে বলবে আমরা যারা বিয়ে করেছি তারা কি গাধা? এটা আমি বলছি না, শাস্ত্রকার বলছেন, আমাকে দুষবেন না। স্ত্রীর ভার বহন, সন্তানের ভার বহন, তারপর নাতি, তারপর নাতির পর পন্থী দেখার শখ, পন্থীর পর খন্তি, খন্তির পর দা, দার পর কুড়াল, কুড়ালের ঘরে শ্রেণী, শ্রেণীর ঘরে আতা, আতার ঘরে চামচ, চামচের ঘরে গুটনি। শখ জাগে। এক জায়গায় পাঠে গেলাম, আসার সময় ওই গৃহের যিনি প্রধান, তিনি বলছেন আশীর্বাদ করে যান, নাতিটার বিয়ে দীক্ষা যেন মরতে পারি। কেমন আশীর্বাদ চাইছে। বললাম নাতির বিয়ে দেখলেই কি শেষ হয়ে যাবে ইচ্ছা, পন্থী দেখার শখ জাগবে না? কয় যদি আপনারা আশীর্বাদ করুন না, আসি রাজি। পন্থীও দেখতো। পন্থীর পর খন্তি, কইটা কি আর ফার্মু? কিন্তু জীবন কেন পেল, এই নিয়ে চিন্তা নাই। এই মানুষ জীবন কেন পেলাম? আর কোন জন্মে তো বিচার করার ক্ষমতা ছিল না, এত সুন্দর করে হরিনাম করার শক্তি ছিল না, সাধু সঙ্গ করার শক্তি ছিল না। আমি কে, কোথা থেকে এলাম, যাব কোথায়, কর্তব্য কি? এই জগৎ সংসারে কিচ্ছু তো আমি নিয়ে আসি নাই। ল্যাংটা এসেছিলাম, ল্যাংটা যাব। ওই নাটকের মঞ্চে অভিনয় করতে যেমন একজন আরেকজনকে আমরা জড়িয়ে ধরি, একটা পরিচয় পাই,
মঞ্চ থেকে নামলে যেমন এই পরিচয়ের কোনো ভিত্তি থাকে না, সংসারটাও তেমন। নাটকের মঞ্চে কোনো একটা মেয়ে আপনাকে জড়িয়ে ধরলো, কাঁদলো, আপনার স্ত্রী রূপে অভিনয় করলো, আপনার সঙ্গে ঘুমালো, ওগো তোমায় ছেড়ে আমি কি করে থাকবো গো। এবার মঞ্চ থেকে নেমে আপনি যদি তার হাতটা ধরে বলেন তুমি তো আমার স্ত্রী, আমার ঘরে চলো, সমাজ মানবে? বলবে ওরে হতচ্ছাড়া, এটা তো অভিনয় ছিল। বলছে কেন? ও তো আমার স্ত্রী, আমার সঙ্গে ঘুমিয়েছে, আমার হাত ধরেছে, আমার জন্য কান্না করেছে, এখন আমার ঘরে যাবে না কেন? বলছে এটা তো অভিনয় ছিল। এই সংসারেও আমরা অভিনয় করছি। ওর সঙ্গে আমার আগের জন্মে কোনো পরিচয় ছিল না, পরের জন্মে মানে মরার সঙ্গে সঙ্গে কোনো পরিচয় নাই। এই যে স্বামী মরে গেলে স্ত্রী কান্না করে, মরার পরে তো চিনেই না, এগুলো তো ফেক। ভাবুন তো, স্বামী মারা গেছে, স্ত্রী খুব কান্না করছে, ওগো তুমি আমায় ছেড়ে কোথায় গেলে গো। অনেকে আবার বলবে আমায় আটকাইও না গো, আমি ওইখানেই জাপ দিমু গো, এরকম কয়। হ্যাঁ, তো এবার ওই চিতার মাঝে স্বামীকে শয়ন করানো হলো, স্ত্রী কান্না করছে, ধরে রাখতে পারছে না। এবার স্বামী যদি উঠে বলে এই আমি তোমায় ছাড়া যাব না, আমরা একসঙ্গে আমরা আগুনে যাব, বলুন তো কানবে না দৌড়ে পালাবে? সত্য কথা বলুন তো, এই যে কান্না করছে এটা রিয়েল না ফেক? ফেক। আপনার বাপ মারা গেছে মনে করুন, আপনি শ্রাদ্ধ করছেন, ও বাবা গো তুমি আওয়াজ রে কোথায় গেলে গো, কান্না করছেন, ঠাকুরদা মন্ত্র বলছেন। ঠিক সেই সময় আপনার বাবা যদি শ্রাদ্ধ বাসরে হাজির হয়, কিরে কান্না করছিস কেন, পিণ্ডটা আমার হাতে দে। সত্যি করে বলুন তো, বুকে হাত দিয়ে কাঁদবেন না দৌড়ে পালাবেন? এই যে যার জন্য কান্না করছেন, এই কান্নাটা সত্যি ছিল না মিথ্যে, এটা বুঝার জন্যই মানুষ জীবন, আর কোন জন্মে এটা বুঝার ক্ষমতা হবে না। এই যে সম্পর্ক, এটা একটা ফেক রিলেশন। এই যে সংসারে আমরা একে অপরকে ডাকছি, আদর করছি, এটা একটা ফেক রিলেশন, এটা রিয়েল নয়। যারা শীঘ্র বুঝতে পেরেছে ওদের জীবন ধন্য হয়ে গেছে, আর যারা বুঝতে পারেনি ওরা মায়ার দাসত্ব করছে। তাহলে কি সবাই সংসার ছেড়ে চলে যাবে? না, সংসার ছাড়ার কথা শাস্ত্র বলে নাই। পরিবারের সবার প্রতি দায়িত্ব থাকবে, ভালো করে বুঝুন, দায়িত্ব মিশ্রিত ভালোবাসা। কিন্তু এই মনটা দিতে হবে জগন্নাথকে। পরিবারের প্রতি দায়িত্ব থাকবে, ভালোবাসাটা থাকবে দায়িত্ব মিশ্রিত। মন দেয়া যাবে না, মনটা দিতে হবে মদন মোহন জগন্নাথকে। যেমন একসঙ্গে অভিনয় করলে তাদেরকে কি বলা হয়? সহশিল্পী। তো সহশিল্পীর প্রতি দায়িত্ব আছে কি নেই? মায়া আছে কি নেই? কর্তব্য আছে কি না? বিপদে আপদে সহায়তা করার দরকার আছে কি না? ওই সংসারে যারা সবাই সহশিল্পী, স্ত্রী হোক, স্বামী হোক, সন্তান হোক, তাদের প্রতি দায়িত্ব আছে, তাদের প্রতি কর্তব্য আছে, তাদের প্রতি ভালোবাসা আছে, কিন্তু এই মনটা দেয়া যাবে না। এই মন দিতে হবে মদন মোহন জগন্নাথকে। 70 বছর বয়সেও যদি আপনার নাতি ছাড়া ঘুম না আসে, তাহলে বুঝতে হবে আপনি মানুষ নন। মানুষ হতে গেলে যে যোগ্যতা প্রয়োজন, এই যোগ্যতা আপনার নাই। আপনার এই জীবনের উদ্দেশ্য কি যদি আপনি না জানেন। এই নোয়াখালীর এক প্রিন্সিপাল চেয়ারে বসে পাঠ শুনেছিল আমার। চতুর্থ দিবসে নিচে বসলো, পঞ্চম দিবসে দেখা করতে এলো আমার সাথে, এসে প্রণাম দিলেন, আমিও তাকে প্রণাম দিলাম। তিনি কেঁদে কেঁদে বলছেন, বাবা আমার জাগতিক পরিচয় আমি আপনাকে দিতে আসিনি, কিন্তু এই পরিচয়টা দেওয়ার পিছনে একটা কারণ আছে। আমি কলেজের প্রিন্সিপাল, যখন আমার প্রমোশন হলো, আর কয়েকদিন চাকরি বাকি, কয়েক বছর। আপনারা নিশ্চয়ই জানেন যে অধ্যক্ষ পদে প্রমোশনটা একেবারে শেষ দিকেই হয়, আর মাত্র কয়েক বছর আছে। যেদিন আমার প্রমোশন হলো, সবাইকে মিষ্টি বিতরণ করেছি। নিজেকে খুব আমার গর্ব হয়েছিল যে আমি ধন্য, আমার জীবন সার্থক। কিন্তু আপনার এই 4 দিন পাঠ শুনে আমার মনে হলো আমি ফেইলর।
অকৃতকার্য আমি, আমার জীবন অসফল, আমার মতো অসফল মানুষ জগতে আর কেউ নাই। আমি নিজের জন্য কিচ্ছু করতে পারিনি। আমি যা করেছি সংসারের প্রতি দায়িত্ব পালন করেছি, কর্তব্য পালন করেছি। যেহেতু আমি বিবাহ করেছি, আমি ভার বহন করেছি, আমার তো দায়িত্ব কর্তব্য পালন করতেই হবে। কিন্তু আমার এই বয়সে আমি নিজের জন্য কি করলাম? আমি তো একটা দিনও ওই মালিকের একটা হুকুম পালন করলাম না। কাঁদতে কাঁদতে বলছে, পরিবর্তন হয়ে গেছে লোকটা। অনুভব করুন, 30-এর পরের জীবন গাধার জীবন। গাধা যেমন ভার বহন করে, ওই 50 বছর বয়স পর্যন্ত আপনাকে ভার বহন করতে হবে গাধার মতো। এর পরের জীবন হলো কিসের জীবন? এর পরের জীবন হলো বানরের জীবন। বানর দেখবে খেলা করে, খেলা দেখায় বানরকে দিয়ে। ছেলে যখন বিয়ে করালে হুয়াও হুয়াও হলো, মেয়ে বিয়ে দিলে হুয়াও হুয়াও হলো। এবার তুমি ঠাম্মা আর দাদু ওই নাতিকে নিয়ে বানরের মতো খেলছ। বানর যেমন খেলা দেখায়, তুমিও একটা জঞ্জনি নিয়ে ময়না ময়না এরকম করছো, বানরের মতো খেলা দেখাচ্ছ। বুঝতে পেরেছ? হ্যাঁ। আর যদি 4 ছেলে হয়ে যায়, তাহলে বানর যেমন ঝুলে থাকে গাছের ডালে, তুমিও ওই বড় ছেলের ঘরে 1 মাস, হ্যাঁ, মেজো ছেলের 1 মাস। আর সেজো বউ কয়, আপনি কি তার ওই এই ফুয়ারে কি তা ফেটো দৌড়ছুননি? হ্যাঁ, নাতিটারে লইয়া কম কষ্ট করি, স্কুলে যাওন লাগে, ইয়ে করন লাগে, 1 মাস ইয়া থাকলে দোষ কিতা? আপনার এখন খাম কিতা? হ্যাঁ, খাইবাই না, আর এখন নাতিরে লইয়া খেলা করবা, আপনার আর খাম কিতা? ঠিক না বল? বান্দর যেমন খেলা দেখায়, তুমিও বান্দর। ওই এই বউয়ের বাড়ি গিয়া খেলা দেখাও নাতিরে, এই বউয়ের বাড়ি গিয়া খেলা দেখাও, এই বউয়ের বাড়ি গিয়া বান্দরের মতো খেলা দেখাও। ভাগবত পাঠ, হ্যাঁ, মরার আগেও হবে না। হ্যাঁ, এত সহজ জীবন, বান্দরের মতো খেলা। কেমন? আবার অনেকে দেখবে খুব গর্বের সঙ্গে বলে, অবসর নিয়েছি। বুঝলাই কি অবসর মানে কি? সরকার 60 বছর বয়সে আপনাকে চাকরি থেকে অবসর দেয়, কারণ আপনি ইনভ্যালিড হয়ে গেছেন, মানে অপদার্থ। অপদার্থ হওয়ার কারণে আপনাকে অবসর দিয়েছে সরকার, যে আপনার এখন রেস্ট দরকার। কথাটা অন্যভাবে নিয়েন না। সরকার আপনাকে অবসর দিল, বসে বসে মাসে মাসে ভাতা দিচ্ছে, এখন রেস্ট নাও, আর ভাতা দিলাম, খাও বসে বসে, তুমি আবার ইনভ্যালিড। সংসার অবসর দেয়, বৌমার হাতে চাবিটা দিয়ে বলছে, তোমাদের সংসার তোমরা বুঝে নাও, আমার পক্ষে আর সম্ভব না। ছেলেটাকে বলে, আমার কাছে এনে টাকা রাখিস না তো বাবা। কই রাখি, মনে থাকে না, তোরা সংসার তোরা বুঝ জানে, আর ভালো লাগে না। কেন? তুমি অপদার্থ হয়ে গেছ, মনে থাকে না, আগের মতো স্মরণ শক্তি নাই, কিছু মনে থাকে না। কই কিতা রাখো? সংসার তোমাকে অবসর দিয়ে দিল, সরকার অবসর দিল, সংসার অবসর দিল। আর এই অপদার্থ সময়টা আমরা রেখে দেই ভগবানকে ভজন করার জন্য। যে সময়টা আমাকে দেখার জন্য লোক প্রয়োজন, প্রয়োজন কিনা? যে সময়টা আমাকে দেখার জন্য লোক দরকার, আর আমরা এই সময়টা ভগবানকে ভজন করার জন্য রাখি। আমরা কতটা মূর্খ বাবুন! যৌবনটা দিয়ে দিলাম সংসারকে, রঙ্গ রসে কাটিয়ে দিলাম। আর যে সময় সবার কাছে মূল্যহীন, কেউ যখন ভালোবাসে না, ওই সময়টা এসে জগন্নাথের কাছে কান্নাকাটি করি, জগন্নাথ তুমি ছাড়া আমার আর কেউ নাই। জগন্নাথ বলেন, ওরে যেদিন তোর ডাকার সময় ছিল সেদিন তো ডাকিস নাই, আমার কাছে একটু এসে বসিস নাই, একটু সুখ দুঃখের কথা আমার কাছে বলিস নাই, সময় নাই সময় নাই সারাক্ষণ বলেছিলে। আজকে সবার কাছে মূল্যহীন, কেউ তোকে ভালোবাসে না, আজকে আমার কাছে এসেছিস, আজকে তোকেও দেখার আমার আর সময় নাই। বাচ্চা কান্না না করলে মাও তাকে কুলে তুলে নেয় না রে বাবা, খেলনা দিয়ে বলে খেলা করো।
তুমি দুফোঁটা নয়নের জল জগন্নাথকে দেবে না, একটু তার নাম গুণগান করবে না, আর শেষের দিনে তোমাকে সুস্থ শরীরে কুলে করে জগন্নাথ ভব নদী পার করে দেবে। ভাবলে কি করে, কি করে ভাবলে? 50-এর পরের জীবন বানরের জীবন, বানর আর বানরি, ওরা নাতিকে খেলা দেখাচ্ছে। 3-4 ছেলে হলে তার কথাই নাই। এক একজন এক এক জায়গায় বাসা করে আছে, সব জায়গায় দৌড়াতে দৌড়াতেই জীবন শেষ। আবার এখানেই শেষ না, মেয়ের জামাইয়েরও মন রক্ষা করতে হয়, মাঝে মাঝে মেয়ের বাড়িও বান্দরনি হয়ে খেলা দেখাইবার জন্য যেতে হয়। হ্যাঁ, বানর আর বানরি ওই এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে খেলা দেখানোর জন্য। এরপরে 70-এর পরে জীবন হলো কুত্তার কুত্তুনির জীবন। কুকুর আর কুকুরি যেমন পাহারা দেয়, তোমরা হলে পাহারাদার। লাঠি নিয়ে বসে আছে, কে রে, কে যাস? যেটা বাবু, আমি রমাকান্ত। ও, কই যাস? এই তো জগন্নাথ মন্দিরে রাহুল কৃষ্ণ আইছে। ও, চৌকেও ভালো কইরা দেখি না রে, বৌমানু বাড়িত নাই, কালকে শুক্রবার, এলাকা আজকে অফিস কইরা গেছে গা। বাড়ি দেখাইয়া ইচ্ছা আসলো যাইবার, যে দেশের পরিস্থিতি দিনকাল বালানা, কেমনে যাইমো, খাইলা বাড়ি, একটু ফাড়াও তো দেওয়ান লাগে, এর লেগে বইয়া আছি। আমার ইচ্ছা আসলো রে, ফাটো একটু যাইতাম, গীতা ফাটো, ঠিক কিনা? পাহারাদার, হ্যাঁ, পাহারা দাও বসে বসে। আর এখানেই শেষ না, তোমার বৌমা, তুমি জগন্নাথ মন্দিরে আসবে গীতা পাঠে, তোমার বৌমা নাতিকে দিয়ে বলছে, ও মা রাখুন না একটু, নাতিটা রে কান্না করতেছে। পাহারাদার নাতি লইয়া বইয়া রইলা হে। কুত্তার কুত্তুনির জীবন। কবে ডাকবে ভগবানকে? দায়িত্ব মরার আগেও শেষ হবে না, কর্তব্য মরার আগেও শেষ হবে না। এজন্য মহাজন বলছেন, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, নামে বুক ভরে যায়, অগো ভব মিটায়, অগো স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কমিয়ে দাও ভাই, নয়েজটা কেটে দাও। গো ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ওগো ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায়, অভাব মিঠায়, অগো স্বভাবে জাগায় মহাসুখে। নামে বুক ভরে যায়, অভাব মিঠায়, স্বভাব জাগায় মহাসুখে। কৃষ্ণ নাম আমাদের হৃদয় মাঝে
প্রীতির উদয় করবে। এই নাম আপনি যখন কীর্তন করবেন, উচ্চারণ করবেন, আপনার এই হৃদয়টা পূর্ণ হয়ে যাবে, ভরে যাবে, নামে বুক ভরে যায়। জগতে এত আনন্দ আর কোথাও নেই রে মা। এই যে এত লোক দাঁড়িয়ে আছে, ঠান্ডার মাঝে বসে আছে, কোন বাড়িতে যদি বলে 4 বিস্কিট দেব, বসে থাকো, থাকবে? দাঁড়িয়ে থাকবে? এখানে চাও নাই, বিস্কুটও নাই, দাঁড়িয়ে আছে কেন? কারণ এই নাম, এটার একটা শক্তি আছে, আকর্ষণ আছে। এখানে নারী পুরুষ একসঙ্গে বসেছে, কিন্তু কুচিন্তা নাই ভেতরে, বিকার নাই। হ্যাঁ, কারণ এই জায়গাটা হলো সাত্ত্বিক জায়গা। যা শ্রবণ করছি সাত্ত্বিক, অনুভব সাত্ত্বিক, নামে বুক ভরে যায়, অভাব মেটায়। মনুষ্য জীবনের সবচেয়ে বড় অভাব কৃষ্ণ প্রেম লাভ না করা। আপনি সব করলেন জীবনে, কিন্তু আপনি আপনার পরকালের কোনো চিন্তা করলেন না। সংসার জীবনে আপনি নিজেকে সফল বলছেন, সন্তানকে মানুষ করছেন, ভক্তি শিক্ষা দিলেন না, আপনি সফল নন। আপনি জড় জগতে প্রত্যেক সন্তানকে চাকুরি নেওয়ানোর ব্যবস্থা করলেন, কিন্তু এক একটা গণ্ড মূর্খ, ভক্তি শিক্ষা নাই তাদের। এই জীবনের উদ্দেশ্য কি জানলো না। আপনি বাবা হিসেবে ফেইলর, মা হিসেবে ফেইলর, আপনি অকৃতকার্য। আপনি তাদেরকে নৈতিক শিক্ষা দিতে পারলেন না। যে কারণে এই মনুষ্য জীবন প্রাপ্ত হলো তা জানলো না। কুকুর আর বিড়ালের মতো কেবল আহার গ্রহণ করলো, নিদ্রায় গেল আর বংশ বিস্তার করলো। পশু যেমন আহার গ্রহণ করে, মানুষও করছে। পশু নিদ্রা যায়, মানুষও যাচ্ছে। পশু বংশ বিস্তার করে, মানুষও করছে। পশুর মৃত্যু ভয় আছে, আমার আপনারও মুহূর্তে মুহূর্তে মৃত্যু ভয় আছে। পার্থক্য রইল না। একটা জায়গায় পার্থক্য, বিবেক বা মনুষ্যত্ববোধ পশুকে দেন নাই, আমাকে আপনাকে দিয়েছেন। এই বিবেকটাকে কাজে লাগিয়ে এই মনুষ্য জীবনের উদ্দেশ্য কি জানা, হরি ভজন করা, আসা যাওয়ার চক্রাকার থেকে নিষ্কৃতি প্রাপ্তি। এই জন্য বললেন নামে বুক ভরে যায়, অভাব মেটায়। এই অভাবটা মিটিয়ে দেয়। আর কি, কৃষ্ণ নামের একটা স্বভাব আছে, স্বভাব জাগায় মহাসুখে। অগো হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের চির সুখ দুঃখে, তাই ভজ রে অন্ধ চরণারবিন্দ, দুস্তর মায়া বিপাকে। ভজ রে অন্ধ চরণারবিন্দ, দুস্তর মায়া বিপাকে। অন্ধ কেন বললেন আমাদেরকে? আমাদের তো চোখে আলো আছে, তাহলে আমাদেরকে অন্ধ কেন বললেন? আমাদের চোখে যে আলো আছে, এই আলো দ্বারা স্রষ্টার সৃষ্টিকে দর্শন করতে পারি। আমরা স্রষ্টাকে দর্শন করতে পারি না। স্রষ্টাকে দর্শন করতে গেলে জ্ঞান চক্ষু দরকার। এই জ্ঞান চক্ষুটা গুরু কৃপায়, বৈষ্ণব কৃপায় লাভ হয়। ঘুম থেকে উঠেই তাই প্রার্থনা, ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং জ্ঞান তস্मै শ্রী গুরবে নমঃ। যতক্ষণ পর্যন্ত দিব্য দৃষ্টি না আসবে, দিব্য চক্ষু না আসবে, জ্ঞান চক্ষু জাগ্রত না হবে, ততক্ষণ পর্যন্ত দর্শন হবে না। অগো ভজ মুরমতি তব চির সতী, যাহার করুণা লুখে লুখে।
তবে কেন পান্থ এত তুমি ভ্রান্ত, কোথায় ছুটিছ দিকে দিকে। তবে কেন পান্থ, পান্থ মানে পথিক। হে পথিক, এদিক ওদিক এত ছুটাছুটি করছ। আমরা সবাই পথিক, আমরা বেড়াতে এসেছি। সংসারটা হলো অতিথিশালা। এই 4 দিনের অতিথি আপনাদের টাকুরা কোনার আমি দত্তগ্রামে থাকতে দিলেন। ওই ঘরটা আমার বলছি, ওই বিছানাটা আমার বলছি, ওই জল খাওয়ার পাত্রটা আমার বলছি, প্রসাদ পাওয়ার আসনটা আমার বলছি। 4 দিন পর সকল কিছু রেখে আমি চলে যাব। এই সংসারটা অতিথিশালা। আমরা সবাই বেড়াতে এসেছি। ল্যাংটা এসেছিলাম, কিছু নিয়ে আসি নাই। স্ত্রীও সঙ্গে ছিল না, সন্তানটাও সঙ্গে ছিল না, কেউ সঙ্গে ছিল না। যাব যেদিন সকল কিছু রেখে যাব, কিচ্ছু নিয়ে যাব না। এই জন্য বললেন তবে কেন পান্থ এত তুমি ভ্রান্ত, কোথায় ছুটিছ দিকে দিকে। সেই লীলাময় হরি এসেছে নদিয়া পুরী, রাধার প্রীতি লয়ে বুকে। হগ তবে কেন পান্থ এত তুমি ভ্রান্ত, কোথায় ছুটিছ দিকে দিকে। তবে কেন পান্থ এত তুমি ভ্রান্ত, কোথায় ছুটিছ দিকে দিকে। সেই লীলাময় হরি এসেছে নদিয়া পুরী, রাধারে প্রীতি লয়ে বুকে। সেই লীলাময় হরি এসেছে নদিয়া পুরী, রাধার প্রেম লয়ে বুকে। সে যে এমন দয়াল না করে বিচার, আমার গৌরের মতো দয়াল দেখি না রে। সে যে এমন দয়াল না করে বিচার, আমার গৌরের মতো এমন দয়াল দেখি না রে। আমরা কলিহত জীব, সত্য ত্রেতা দাপড়ির মতো এত কঠিন ভজন আমাদের পক্ষে করা সম্ভব নয়। তাই গৌর হরি কৃপা করে আমাদেরকে কৃষ্ণ নাম দিলেন। 4 যুগের 4 ধর্ম জীবেরও কারণ। 4 যুগের 4টা ধর্ম, সত্যে ধ্যান, ত্রেতায় যজ্ঞ, দাপড়ি পরিচর্যা, কলিযুগে হরিনাম। এই জন্য প্রত্যেককেই আমাদের জপমালা নিতে হবে। আপনি 1 মালাই করুন, আপনাকে হরিনাম করতেই হবে। ঘুম থেকে উঠেই আপনাকে আগে হরিনাম করতে হবে। হরিনাম, হরির নাম, হরির নাম, হরির নামইব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যতা। কলিযুগে হরিনাম ব্যতীত আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই। 3 বার বললেন। 4 জন সদস্য হলে 4টা জপমালাই থাকতে হবে, প্রত্যেকের হাতেই জপমালা। কলিযুগে আর কোনো ভজন না। এই যে পুজো পার্বণ, এগুলো কলিযুগের যুগধর্ম না। এগুলো দ্বারা জীব কখনো উদ্ধার হতে পারবে না। কলিযুগের একটাই যুগধর্ম, নাম সংকীর্তন। তাহলে আমরা পুজো পার্বণ যে করছি, এগুলো কি করা উচিত না? এগুলো দ্বারা পুণ্য হচ্ছে, কিন্তু এগুলো দ্বারা আপনি কখনো কৃষ্ণ চরণ প্রাপ্ত হতে পারবেন না। এগুলো দ্বারা আপনার সংসার বন্ধন গুছবে না। আপনাকে আবার সংসারে যে কোনো একটা জটর পরিক্রমায় আসতে হবে। পুজো করুন, পুজো সনাতন সংস্কৃতি। পুজোর বিরুদ্ধে আমরা না, সনাতনী হিন্দু কেউ পূজার বিরোধী নয়,
কিন্তু এগুলো দ্বারা উদ্ধার সম্ভব নয়। কলিযুগের উদ্ধার একমাত্র হরি নামের দ্বারা। হরি নাম করছেন না, সকল কিছু করছেন, কিচ্ছু লাভ হবে না আপনার। জপমালা নাই আপনার, এখনো বয়স হয়ে গেল, হরি নাম করছেন না, দুর্ভাগ্য আপনার। জপমালাটা কৃপা করে নিন, আমাদের কাছেও আছে, আমরা সুদন করে দিয়ে যেতে পারবো। এক মালাই শুরু করুন, এক মালাই ধীরে ধীরে আপনাকে 4 মালায় নিয়ে যাবে, তারপর 8 মালা, একদিন না একদিন 16 মালা করবেন। আর যদি বলেন পরে করব, একটু দায়িত্ব পালন করে নিই, মরার আগেও হবে না, পরে করব, যারা এই অজুহাত দেয় জীবনে তাদের কোনোদিন করা হয় না যে আর কিছুদিন পরে প্রসাদ পাওয়া শুরু করব। কার্তিক মাস এবছর করতে পারিনি, আগামী বছর করব, আগামী বছর বাঁচবে কিনা তার নিশ্চয়তা নাই, আমি আসন থেকে উঠতে পারবো কিনা নিশ্চয়তা নাই। এই জন্য হরিনামটা আমাদের আশ্রয় নিতেই হবে। জপমালা যদি না থাকে আপনি করেও হরিনাম করতে পারবেন। 108 বার আপনাকে হরিনাম করে তারপর আহার গ্রহণ করতে হবে, নইলে গ্রাসে গ্রাসে পাপ গ্রহণ করবেন। এমনিতে হরিনাম করলে কি মঙ্গল হবে না? জপমালা ছাড়া হবে। আপনি পড়াশোনা বাড়িতে করলেন, ইনস্টিটিউশনে গেলেন না, পড়াশোনা করলেন, জ্ঞান লাভ হলো, কিন্তু ইনস্টিটিউশনে ভর্তির প্রয়োজন আছে কি নেই? প্রয়োজন আছে। ভগবান সর্বত্র আছেন, কিন্তু মন্দিরে কেন যাব? এখানে বিশেষভাবে ভগবান বিরাজ করেন। সাধু সঙ্গে কেন যাব? অধিক কৃপা হয়। জপমালায় হরিনাম করলে যজ্ঞ হয়, এই জন্য জপমালাটাই নিতে হবে, অবশ্যই নেওয়া প্রয়োজন। 8 বছর বয়স থেকেই জপমালায় জপ শুরু করতে হয়। যাদের জপমালা এখনো নাই, 8 বছরের অনেক ঊর্ধ্বে, কিন্তু জপমালা নাই, ভাবুন আপনি কতটা পিছিয়ে আছেন। কচ্ছপ আর খরগোশের দৌড়ের প্রতিযোগিতার গল্পটা নিশ্চয়ই জানেন। আপনি কচ্ছপের মতোই দৌড় দেন, কিন্তু সময়ে থাকতে যাত্রা করুন। সময় হারিয়ে খরগোশের মতো দৌড় দিলেও আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন না। বয়স হয়ে গেছে, জপমালা নিয়েছেন, গুটি ভালো করে টানতেই পারবেন না, ঘুমিয়ে যাবেন, অলসতা এসে যাবে। এই জন্য যৌবন থাকতে ভজন করুন, চাকরিও করুন, ব্যবসাও করুন, পড়াশোনাও করুন, সব করুন, কিন্তু ভগবানকে বাদ দিয়ে নয়। মেইন তারের সঙ্গে এটার সংযোগ যদি না থাকতো, ফ্যান চলতো, লাইট জ্বলতো, আপনি যদি কানেকশনটা বিচ্ছিন্ন করে দেন, সব শেষ। আপনার ডিউটিটা করে তারপর আপনি চাকরিস্থলে চলে যান, ব্যবসা প্রতিষ্ঠানে চলে যান, কিন্তু ডিউটি বাদ দেয়া যাবে না। গুরু দীক্ষা নিলেন, 3 বেলা আহ্নিকটা কি হয়? বিবেককে প্রশ্ন করুন, যদি না হয় জবাব দিতে হবে। অনবরত যারা আহ্নিক মিস করছে তারা একদিন ভগবান থেকে অনেক দূরে চলে যাবে, তাদের দীক্ষা বাতিল হয়ে যাবে, বীজ শুকিয়ে যাবে, কঠোর শাস্তি পাবে, একের পর এক রোগ ব্যাধি হবে, সংসারে অভাব অনটন লেগে থাকবে। ত্রিসন্ধ্যাটা নিষ্ঠা সহকারে করুন, সময় মতো করুন। সকালবেলা প্রার্থনা করার সময় সূর্য উদয়ের আগের 24 মিনিট, সূর্য উদয়ের পরের 24 মিনিট, 48 মিনিটের মাঝে প্রাতকালের প্রার্থনাটা করুন, গুরু মন্ত্র ধ্যান করুন, গুরুদেব যে মন্ত্র দিলেন। দুপুরবেলা, দুপুর 12টা বাজার আগের 24 মিনিট, 12টা বাজার পরের 24 মিনিট, 48 মিনিটের মাঝে করুন। ব্যবসা, চাকরি স্থল যেখানেই থাকুন না কেন, ওই জায়গাতেই আপনাকে গুরু মন্ত্র ধ্যান করতে হবে, মন্ত্র স্নান করে। মন্ত্র স্নান মানে মন্ত্রের মাধ্যমে জল ছিটিয়ে দেয়া। সন্ধ্যাবেলার প্রার্থনাটা সূর্য অস্ত যাওয়ার আগের 24, সূর্য অস্ত যাওয়ার পরের 24, 48 মিনিটের মাঝে আপনাকে সন্ধ্যাবেলার প্রার্থনা করতে হবে। ধার্মিক মুসলমানদেরকে দেখেছেন, যেখানে যে অবস্থায় তারা থাকে, আজানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে নিকটস্থ কোনো মসজিদ বা কোনো জায়গায় কিংবা খোলা মাঠে কিংবা রাস্তাতে রুমাল পেতে, অজু করে রুমাল পেতে তারা নামাজটা করে নিচ্ছে। যেখানে যে অবস্থায় আপনাকেও করতে হবে। আমি সনাতনী হিন্দু, আমাকেও সময় বাদ দেওয়া যাবে না। পরীক্ষা 10টায় শুরু, আপনি 11টায় গেলে হবে? যে বাবা আমি তো ব্যবসায়ী মানুষ, আমি রাত্রে 12টায় আসি, সন্ধ্যাবেলার প্রার্থনাটা ব্যবসা প্রতিষ্ঠানটায় থেকে এসে 12টায় করলে হবে না? আপনার ইচ্ছে মতো হবে না।
আপনি গাড়ি চালাবেন, ট্রাফিক আইন আপনাকে মানতে হবে, আপনার মনের মতো গাড়ি চালালে হবে না। তেমনি ভাবে ধর্ম কি? হোয়াট মিন্স রিলিজিয়ান? রিলিজিয়ান মিন্স দ্য রুল অফ রেগুলেশন অলমাইটি ক্রিয়েটর কৃষ্ণ। ইফ ইউ ভাইলেট rule of regulation, of course punishment any time in any situation. We forgotten that topic. The all part supreme being Krishna said, Srimad Bhagavad Gita 7 chapter Gyan Vigyan Yog 7 words. Oh my dear intimate, please listen attentive what I say. O conqueror of hell, there is not truth superior to me. Everything rides upon me as Palad's tongue on Ted also said. All part supreme Srimad Bhagavad Gita 10 chapter Vibhuti Yoga 8 words. I am the source of all spiritual material. I am source of all spiritual and material worlds. Everything emanates from me. The meritorious person, the intimate person, the wise person who perfectly know the angles in my devotional service and worship me with all their hearts. If forgotten that topic, that causes me suffer most and excessively all time in all situation. কেন কষ্ট পাচ্ছি সব সময়, যন্ত্রণা পাচ্ছি কেন? আমি তো এই তত্ত্বটাই ভুলে গেলাম, যার কৃপায় বেঁচে আছি, যিনি সর্বেশ্বরবা, যিনি সর্বেশ্বর, যার করুণায় শ্বাস প্রশ্বাস নিচ্ছি। একটু চেপে ধরলেই তো শেষ, কয়েক সেকেন্ডেই আমি শেষ হয়ে যাব, বাতিটা নিভে যাবে। ধার্মিক মুসলমানদের দিকে তাকান, যত বড় ব্যবসায়ী হোক না কেন, সন্ধ্যাবেলায় আজানের ধ্বনিটার সময় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, নামাজের জন্য যাচ্ছে। এটা হিন্দুর দোকানে দেখেছেন 5টা মিনিট সন্ধ্যাবেলা ব্যবসা প্রতিষ্ঠানটা বন্ধ রেখে সন্ধ্যার প্রার্থনাটা করতে? তাকিয়ে দেখবেন চারিদিকে, কার দেখনায় নাক মুখ ঠাকুর চিনো না? ভগবান চাইলে সেকেন্ডের মাঝে তোমার ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে দেবে। যার কৃপায় বেঁচে আছি, যার কৃপায় এত কিছু পেলাম, তার জন্য সময় নাই যে সনাতন ধর্ম থেকে পৃথিবীর সকল মত পথ ধর্মের সৃষ্টি। আজকে সেই সনাতন ধর্মের অনুসারী আমরা এতটা নিম্নগতি হয়ে যাচ্ছি। জানার চেষ্টা করি না, বুঝার চেষ্টা করি না, সাধু সঙ্গ করি না। হাজার হাজার সনাতনী হিন্দুর ছেলে মেয়ে লাভজিয়াদের করুণ ফাঁদে পড়ে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। মা বাবারা ছোটবেলা থেকে সন্তানদের ধর্মীয় শিক্ষা দেয় না। আমরা ধর্ম মানে বুঝি বৃহস্পতিবারে একটু লক্ষ্মীর ঘট পরিবর্তন করব, একটু খিচুড়ি খেয়ে কীর্তন থেকে চলে আসব। হিন্দুরা তাদের ধর্মটাকে খিচুড়ি খাউরা ধর্ম বানিয়ে ফেলছে। খিচুড়ি দিলে লোকের অভাব নাই। জানলাই কি, শিখলাই কি, বুঝলাই কি? জানার চেষ্টা করি না, বুঝার চেষ্টা করি না, উপলব্ধি করার চেষ্টা করি না। এই সংক্রান্তি নিয়ে 2 দিন আলোচনা করলাম, কিচ্ছু জানি না। গঙ্গায় কি করে পুজো করতে হয় জিজ্ঞেস করুন। এই সংক্রান্তি দিন যারা গঙ্গা স্নান করেছে, ভোরবেলা স্নান করেছে, 100 জনকে জিজ্ঞেস করুন, মাকে 99 জন বলতে পারবে না যে গঙ্গা যে স্নান করলে কি করণীয় আগে, বলতে পারবে না। কে শেখাবে? গুরুদেব। গুরুদেবরা কি করে শেখাবে? আমি দীক্ষা নিয়েও তো গুরুদেবের সঙ্গে সম্পর্ক রাখি না। আর অনেক গুরু আছে নিজেও জানে না, এক কানা আরেক কানাকে পথ দেখাবে কি করে? 2 কানাই তো পুকুরে পড়ে মরবে। আর এমন অনেক গুরুদেব আছে, এত শিষ্য তাদের, শিষ্যের নামই জানে না, বলতে পারে না। গ্রামে এক জায়গায় এলো, এক জায়গায় এসে বসলে, তোরা সবাই মিলে এক জায়গায় সেবা দিয়ে দিস, তারপর একটু দক্ষিণা দিয়ে বিদায় দিয়ে দিল। কিন্তু গুরু আর এসে জিজ্ঞেস করলো না, কিরে আহ্নিক করিস ঠিক মতো, কিরে মঙ্গল আরতি করিস, কিরে একাদশী করিস, এগুলো আর জিজ্ঞেস করে না গুরু। ওই গুরুকেও শাস্তি পেতে হবে। লোভী গুরু, কামি চেলা, উভয়ে নরকে গেলা, 2 জনকেই শাস্তি পেতে হবে। গুরু গ্রহণ করার উদ্দেশ্য একজন শিক্ষক গ্রহণ করা। গুরু মানে শিক্ষক, যে আপনাকে হাত ধরে শেখাবে, জানাবে, বুঝাবে। শিষ্য মানে সন্তান গ্রহণ। আপনি সন্তান নেওয়ার আগে যেমন ভাবেন আমি আরেকটা সন্তান যে নেব, আমার টাকা পয়সা আছে কিনা, আমার যদি 3 সন্তান ভাগ হয় কতটা জমি তারা পাবে, এগুলো যেমন একজন আদর্শ শিক্ষিত বাপ মা ভাবে যে আরেকটা সন্তান নেব, মানুষ করতে পারবো কিনা। অসুর যারা, ওরাই শুধু বলে যত পারিস বাচ্চা উৎপাদন কর, এগুলো অসুরদের কার্য। কিন্তু যারা প্রকৃত জ্ঞানী, ওরা ভাবে যে আমি মানুষ করতে পারবো কিনা। তেমনি ভাবে গুরুদেব যখন শিষ্য গ্রহণ করবে, তখন চিন্তা করবে যে আমি যে শিষ্য গ্রহণ করব তাকে মানুষ করতে পারবো কিনা। শিষ্য মানে সন্তান গ্রহণ। শিষ্যকে বলে বীর্যজাত সন্তান না, মন্ত্রজাত সন্তান।
বীর্যের মাধ্যমে যে সন্তান হয় তার সঙ্গে সম্পর্কটা যতদিন বেঁচে আছেন আপনি ততদিন পর্যন্ত। আপনার যখন মৃত্যু হয়ে গেল তার সঙ্গে আপনার আর কোনো সম্পর্ক নাই। না আপনাকে চিনবে? চিনবে না। কিন্তু শিষ্যের সঙ্গে সম্পর্কটা গুরুদেবের মন্ত্রজাত সন্তান। এই জন্য গুরুদেব দেহ রাখলেও শিষ্য অভিসন্ন গ্রহণ করে কিনা? পিতা। তার সঙ্গে সম্পর্কটা জন্ম জন্মান্তরের সম্পর্ক। এই সম্পর্ক নষ্ট হয় না। এই জন্য শিষ্য গ্রহণ করার আগে গুরুদেব ভাববেন আমি তাকে মানুষ করতে পারবো কিনা, ভক্তি শিক্ষা দিতে পারবো কিনা। আজকাল গুরু গোসাইরা বছরে একবার এলেন, সেবা নিয়ে চলে গেলেন, বৈশাখ মাসের পরে এলেন নৌকা যুগে, ধান নিয়ে চলে গেলেন। কিন্তু শিষ্য নিয়ম পালন করলো কিনা, বুঝলো কিনা, উপলব্ধি করলো কিনা। যে কিরে একাদশী করিস, কিরে হরিনাম করিস, কিরে আহ্নিক করিস, কিরে কার্তিক মাস পালন করিস, কিচ্ছু না, উপদেশ নাই। অনেক গুরু আছে শিষ্যের বাড়িতে এসে বলে আমার জন্য 1 প্যাকেট সিগারেট নিয়ে আয়। তো এক কানা আরেক কানাকে পথ দেখাবে কি করে? এগুলো নিন্দা নয়, ভুল বুঝবেন না। এটা নিন্দা না, এটা সচেতনতা। নিন্দা কাকে বলে? আমি চুরি করিনি, আমাকে চোর বলা নিন্দা। আর আমি চুরি করেছি, আপনি বলছেন ওর চুরের অভ্যাস আছে, চুরি করার, একটু সাবধান থেকো। এটা নিন্দা না সচেতনতা? সচেতনতা। এই জন্য গুরু গ্রহণ করার আগে যাচাই করতে হয় আমি যার চরণে আশ্রয় নেব তিনি আমাকে হাতটা ধরে ভগবানের কাছে নিয়ে যাওয়ার সামর্থ্য রাখেন কিনা। কিংবা শিষ্য গ্রহণ করার আগেও গুরুদেব যাচাই করবে ও আমার প্রকৃত শিষ্য হওয়ার, সন্তান হওয়ার যোগ্য কিনা। যে গুরুদেব বিচার না করে দীক্ষা দেয়, অক্ষেত্রে বীজ বপন করে, সেই বীজ কখনো অঙ্কুরিত হয় না। জমি হাল চাষ করা হলো না, আগাছা পরিষ্কার করা হলো না, সার দেয়া হলো না, জল সিঞ্চন করা হলো না, একটা বীজ দিয়ে দেয়া হলো, অঙ্কুরিত হবে না শুকিয়ে যাবে বীজ? মন্ত্র হলো বীজ। এই জন্য এই মন্ত্রটা 3 বেলা আপনাকে আমাকে করতে হবে যারা দীক্ষিত। গুরুচরণে ঘুম থেকে উঠে পুষ্পাঞ্জলি দিতেই হবে স্নান করে। যে দীক্ষিত না, জগৎগুরু কৃষ্ণ চরণে পুষ্প দেবে, গৌর চরণে 2টো তুলসী পত্র দিতেই হবে, 1 অধ্যায় গীতা আপনাকে পড়তেই হবে। এটি সনাতনী হিন্দু, এটা আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য, এটা আপনার ডিউটি। পৃথিবীতে এমন অনেক লোক আছে যাদের চোখে আলো দেন নাই ভগবান, আছে কি নেই? অন্ধ, চোখে আলো নাই। আপনাকে ভগবান চোখে আলো দিয়েছেন, আমাকেও দিয়েছেন। পৃথিবীতে এমন অনেক লোক আছে যাদের অক্ষর জ্ঞান নেই, রিডিং পড়তে পারে না, আছে কি নেই? আপনাকে ভগবান পড়ার ক্ষমতা দিলেন, চোখে আলো দিলেন। আপনি যদি না পড়েন, ভগবান যদি আপনাকে জিজ্ঞেস করেন কিরে পৃথিবীতে এমন অনেক লোক আছে কর্মফল অনুযায়ী তাদের চোখে আলো দেই নাই, তোকে যে দিলাম। কতজন অক্ষর জ্ঞানহীন, পড়তে পারে না, তুই তো পড়তে পারিস, একটা দিনও তো আমার কথা পড়লে না, জানলে না, কি জবাব দেবেন সেই দিন? এই জন্য প্রতিদিন গীতা পড়তে হবে। মরার পরে গীতা বুকের মাঝে দেওয়া মহাপাপ বলে গণ্য। মৃত ব্যক্তির বুকে গীতা দেবেন না, জীবিত অবস্থায় পড়ুন। পড়তে না পারলে গীতাটাকে একটু বুকে জড়িয়ে ধরুন। সংস্কৃত পারেন না, বাংলা অনুবাদটাই পড়ুন, ভুল হোক ভগবান ক্ষমা করবেন, কিন্তু পড়তে হবে। জলে না নামিলে কেহ শিখে না সাঁতার, হাঁটিতে শিখে না কেহ না খেয়ে আছার, সাঁতার শিখিতে হলে আগে তবে নামো জলে। আপনার বাচ্চা কথা বলতে শিখছে, ভালো করে কথা বলতে পারে না, যাকে মামা ডাকার কথা তাকে বলছে কাকা। আপনি আনন্দ পান না কষ্ট পান? আনন্দই পান। আপনি বলছেন বাবা বলো, মা মা, তোমার কাকা নয় মা মা। আরেকজনকে ডাকছেন, দেখে যা আমার ছেলে কি সুন্দর ডাকে। আপনি ভুলেই বলছেন। ভগবান বলবেন আমার সন্তান আমাকে ডাকতে শিখছে। গৌর প্রেমানন্দে দদামি বুদ্ধি আগাম। ভগবান বুদ্ধি যুগ দান করবেন। এই জন্য পড়তে হবে, না পড়লে হবে না। আপনি একটু গীতা পড়ে নিলেন, ছাত্র ছাত্রী যারা তাদের পড়ার টেবিলে গীতা রাখো, পাঠ্যপুস্তক শুরু করার আগে গীতাটা পড়বে। যারা
গীতা পড়ে না, ওরা কোনোদিন ভক্তি জীবনে টিকে থাকতে পারবে না গীতার করুণা ছাড়া। বাংলা অনুবাদেই পড়ুন দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর আপনি একটু হরিনাম করে নিন। ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠানে চলে যান, চাকুরিজীবী চাকরির স্থলে চলে যান। কে আপনাকে বাধা দিয়েছে? কর্ম বাদ দেওয়ার কথা ভগবান বলেন নাই, বরং ধমক দিয়েছেন অর্জুনকে, কর্ম বাদ দিও না। কিন্তু আপনার ডিউটি পালন না করে আপনি চলে যাচ্ছেন, এটা তো হবে না। আপনি 12 মাস পারছেন না প্রসাদ গ্রহণ করতে, যদি পারেন 3টা মাস পালন করুন, কার্তিক মাস, মাঘ মাস, বৈশাখ মাস। তাতেও যদি না পারেন 1টা মাস সাত্বিক আহার গ্রহণ করুন, কার্তিক মাস। ভোরবেলা উঠুন, স্নান করুন, প্রদীপ প্রজ্বলন করুন। আপনি 30 দিন পারছেন না প্রসাদ গ্রহণ করতে, 17 দিন আপনাকে অবশ্যই মানতে হবে। স্ত্রী সঙ্গ করতে পারবেন না, আর আপনি মাছ মাংস খেতে পারবেন না। আপনি অমাবস্যা, পূর্ণিমা এই তিথিতে স্ত্রী সঙ্গ করবেন না, শরীরে কঠিন রোগ হবে। তিথির সঙ্গে শরীরের সম্পর্ক আছে। মাছ মাংস খাবেন না অমাবস্যা পূর্ণিমায়। সংক্রান্তিতে মাছ মাংস খাবেন না, স্ত্রী সঙ্গ করবেন না। রবিবার বৃহস্পতিবারে আমিষ খাবেন না, শরীর সংযম থাকবেন। একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন সংযম থাকবেন। তাহলে একাদশী কয়টা বছরে? 26টা। কেমন? ওই মল মাসে পদ্মিনী আর পরমা 2টা একাদশী আবির্ভূত হয়। তো মাসের মাঝে 2টা একাদশী, এমনিতে 24টা, আর ওই পুরুষোত্তম তথা মল মাসে আরো 2টা, ওই হলো 26টা। আগামী বছরই পাবেন পুরুষোত্তম মাস। পুরুষোত্তম মাসটা অবশ্যই পালন করবেন। 3 বছর পর পর পুরুষোত্তম মাস আসে। পুরুষোত্তম মাস কার্তিক মাস থেকেও 1,00,000 গুণ বেশি কৃপা হয়। এই জন্য আমরা পুরুষোত্তম মাসে অভিসন্ন খাই। কেমন? প্রদীপ প্রজ্বলন করি। আপনি মাসের মাঝে 2টা দিন একাদশী, একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন, 3 কত? 6। অমাবস্যা একদিন, 7। পূর্ণিমা একদিন, 8। রবিবার কয়টা? 4টা। বৃহস্পতিবার কয়টা? 4টা। 4 4 8। তা 8 8 কত হলো? 16। একদিন সংক্রান্তি, এই হলো 17। তো 17 থেকে আরো কমে আসবে যদি রবিবারে পড়ে যায় একাদশী, যদি বৃহস্পতিবারে অমাবস্যা পড়ে যায়, পূর্ণিমা পড়ে যায়, 17 দিন থেকে আরো কমে আসবে কিনা? এই বিশেষ তিথিগুলো আপনাকে মাছ মাংস থেকে নিজেকে বিরত রাখতে হবে, শরীর সংযম রাখতে হবে। আর 12 মাসের মাঝে অন্তত না পারলেও 1 মাস স্ত্রী সঙ্গ করা যাবে না। কার্তিক মাস এটা ভজনের মাস, এটা নিয়ম মাস। তাহলে আপনি সংসারে ভালো থাকতে পারবেন না। এগুলো লজ্জার বিষয় নয়, হাসির দরকার নাই, শুনে যান। এগুলো আলোচনা হয় না বলেই তো সমাজে আজকে এহেন বেহাল অবস্থা। গুরু গোসাইরা বলে না, নিজেরাও মানে না, যার কারণে আজকে হিন্দুদের এই দুর্গতি। এগুলো আলোচনা দরকার, জানা দরকার, বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। বিবাহ করেছি মানে আমি ভোগের লাইসেন্স পাইনি যে আমি যত্রতত্র ভোগ করব। যে যত ভোগী সে তত রোগী। ভোগ যত বেশি হবে, রোগ তত বেশি হবে। এজন্যই সংযম, সংযম থেকে কৃপা, সংযম থেকে ইন্দ্রিয় ভগবানের চরণে উৎসর্গ হয়, ভগবানের কৃপা হয়। আপনি পারছেন না সব নিয়ম পালন করতে, যারা নিয়ম পালন করছেন তাদেরকে একটু সহযোগিতা করুন, তাহলেও আপনার মঙ্গল হবে। তাহলে পরমেশ্বর দাস তিনি হরিনাম করছেন, আর ওই গ্রামের দুষ্ট লোকেরা একটা শৃগালকে মেরে ওই কীর্তনের আসরে ফেলে দিল। মনে আছে তো প্রসঙ্গটা? আমি কিন্তু ভুলি নাই। ওই শৃগালটাকে মেরে ফেলে দিল, মৃত শৃগাল। কেন? সাধুকে অপমান করার জন্য। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি ভজনেতে পড়ে যায় বাদ। আর যাই করুন, সাধু চরণে অপরাধ করবেন না, বৈষ্ণব চরণে অপরাধ করবেন না, তাহলে রক্ষা নাই। ওই মৃত শৃগালটা যখন কীর্তন অঙ্গনে ফেলে দিল, সবাই হাহাকার করছে, আহা এমন পাষণ্ডীয় কি জগতে আছে গো। হরিনাম কীর্তন অঙ্গনে একটা মরা শিয়াল কোথা থেকে কে ফেলে দিল? পরমেশ্বর দাস বিচলিত হলেন না,
তিনি বললেন, জগৎ জীব সহজে কৃষ্ণ নাম নেবে না। গৌর হরি নিত্যানন্দ আর হরিদাস ঠাকুরকে বলেছিলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমারও আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। নিত্যানন্দ বলেছিলেন, নিমাই যদি কেউ হরিনাম করতে না চায় তাহলে কি করব? বলছেন, হাতে ধরে তাকে হরিনাম করার কথা বলবে, একবার মুখে হরি বলো। যদি তাতেও না করে জড়িয়ে ধরবে, আলিঙ্গন দেবে, আলিঙ্গন দিয়ে বলবে একবার হরিনাম করো, হরি বলো। এই হরিনামই তো সঙ্গে যাবে গো। তাতেও যদি কেউ হরিনাম না করে, দুটো চরণ জড়িয়ে ধরবে। মহাপ্রভু কতটা অনুনয়ে বিনয়ে শিক্ষা দিলেন। আর কোন যুগে ভগবান এতটা বিনয়, এতটা দৈন্যতা সহকারে আমাদের প্রেম শিক্ষা দেন নাই। চরণ দুটো জড়িয়ে ধরে হরিনাম করার কথা বলবে। মহাপ্রভু কতটা বিনয়, কতটা দৈন্যতার অবতার দেখুন। একটা ধূপা কাপড় খাচ্ছে, ধূপার কাছে গিয়ে বলছেন, ধূপাকে বলে রজক। সুন্দর শব্দটা হলো রজক। রজক মানে ধূপা। হেরে রজক, একবার মুখে হরি বল। রজক বলছে, তোমার তো খেয়ে দেয়ে কাজ নেই, আমার এক গাদা কাপড় পড়ে আছে, আমি কেমন করে হরিনাম করব? ওই রাজার বাড়ির বাইজির কাপড়ও আছে, সঠিক সময়ে যদি ধুয়ে না দিই আমার গরদান যাবে। তুমি তো হাঁকিয়ে ডাকিয়ে খুল করো, তালে গাইয়ে ধাইয়ে নাচো, আমার পক্ষে সম্ভব না। মহাপ্রভু রজকের কাছে গিয়ে বলছেন, রজক, কাপড় কাচবি বলে হরিনাম করতে পারছিস না, অজুহাত দিচ্ছিস। এই জগৎ সংসারে অনেক লোক আছে রজক, যারা অজুহাত দেয়। হরিনামের ক্ষেত্রে ধর্ম পালন করতে অজুহাত দেয়। হিন্দুদের 3টা হাত হয়ে গেছে, বাম হাত, ডান হাত, আরেকটা অজুহাত। তুই অজুহাত দিলি। ওরে রজক, কাপড় কাচবি বলে হরিনাম করতে পারছিস না, কাপড় তো খাচ্ছিস হাত দ্বারা, মুখ দিয়ে তো কিচ্ছু করছিস না। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দেবে তুমি ভব নদী পারি। আপনি সবজি আমানি করছেন আর মুখ দিয়ে হরিনাম করবেন। আপনি কোথাও হেঁটে যাচ্ছেন, হরিনাম করে করে যান। সকালবেলা বাসি কাজগুলো করছেন, হরিনাম কীর্তন করে করে করুন। জপমালা নিয়ে যে কেবল ঠাকুর করে বসে থাকতে হবে তা নয়। আপনি সংসারের সকল কাজ করুন, কিন্তু নামটা মুখে রাখুন। ওই নাম যদি বদনে না থাকে, জিহ্বায় যদি স্ফুরিত না হয়, অভ্যাস যুগ যদি না হয়, মৃত্যুকালে কখনো বদনে কৃষ্ণ নাম আসবে না। ওরে রজক, হাতে গৃহকর্ম, মুখে হরিনাম, এটাই তো কলিযুগের ভজন। আচ্ছা রজক, আমি যদি তোর কাপড়গুলো কেচে দেই, মহাপ্রভু বলছেন, আমি তোর কাপড় কেচে দেব, তুই কি একবার দুটো বাহু তুলে একটু হরিনাম করবি? রজক অবাক হচ্ছে, কে গো তুমি? জগতে কত দয়াল দেখেছি, তোমার মতো তো কাউকে দেখিনি গো। তুমি আমার কাপড় কেচে দেবে, তার বিনিময়ে আমি হরিনাম করব। তুমি আমার কাছে এসো না, আমি তো ধূপা, তুমি ব্রাহ্মণ, তোমার যজ্ঞসূত্র দেখা যাচ্ছে, তোমার জাত যাবে। গৌর হরি বললেন, কোন দিক দিয়ে জাত যায় একটু দেখি। আমার কাছে তুমি আসতে না পারো, আমি তো তোমার কাছে যেতে পারবো। ভগবান এই যুগে জাত পাত রাখলেন না, একটা জায়গায় সবাইকে গড়াগড়ি দেওয়ালেন, আলিঙ্গন করালেন। গৌর হরি কাছে গিয়ে রজককে জড়িয়ে ধরলেন, ওরে রজক, ও রজক, নয়ন জলে একবার হরি বল বল, দেখবে ওই ভবের ঘাটে আমি মাঝি হয়ে বইটাটা হাতে নিয়ে তোর জন্য দাঁড়িয়ে থাকবো।
গৌরহরি যখন প্রেমালিঙ্গন করলেন, রজকের শরীরে অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিল। রজক দুটো বাহু তুলে হরিবল বলে নাচতে শুরু করলো। গৌর প্রেমানন্দে রজক নাচতে শুরু করলো। রজকের স্ত্রী দূর থেকে দেখছে, কি গো, আমার স্বামী কাপড় কাচতে গেছে, ওই কাপড় কাচা রেখে নাচছে কেন? রজকের স্ত্রী কাছে এসে বলছে, হ্যাঁ গো, কি হয়েছে তোমার? তুমি এই বাহু তুলে হরিনাম করে কাঁদছো কেন, নাচছো কেন? রজকের স্ত্রী রজককে যখন স্পর্শ করলো, রজকের স্ত্রীর মাঝেও প্রেম এলো, সেও হরিবল বলে নাচতে শুরু করলো। গ্রামবাসী যারাই এসেছে, যারাই একে অপরকে জড়িয়ে ধরেছে, তাদেরই কৃষ্ণ প্রেম লাভ হলো। এটাই কলিযুগের ধর্ম। এজন্যই প্রেমালিঙ্গন। কৃষ্ণ নাম মহামন্ত্রের একটা স্বভাব আছে, যে জপে তার কৃষ্ণে উপজয় হয় ভাব। যে কৃষ্ণ নাম কীর্তন করে কৃষ্ণের প্রতি প্রেম আসে, যে কৃষ্ণ ভক্তের সঙ্গে প্রেমালিঙ্গন করে তার হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগ্রত হয়ে যায়। এজন্যই তো বলছেন, নামে আমাদের হৃদয়ে কি আসে? বলছেন, নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের চির সুখ দুঃখে। তাই ভজরে অন্ধ চরণারবিন্দ, দুস্তর মায়া বিপাকে। ভজ মুরমতি তব চির সাথী, যাহার করুণা লুকে লুকে। তবে কেন পান্ত এত তুমি ভ্রান্ত, কোথায় ছুটিছ দিকে দিকে? সেই তো লীলাময়ে হরি এসেছে নদিয়া পুরী, রাধার প্রীতি লয়ে বুকে। হরিনামই একমাত্র জীবের পরম সম্বল, উদ্ধারের পন্থা। পরমেশ্বর দাস সকল ভক্তদেরকে বলছেন, তোমরা বিচলিত হইও না। এই কলিযুগে অসুরের সংখ্যাই বেশি, অভক্তের সংখ্যাই বেশি। ওদেরকে কখনো বাদ দিয়ে হবে না, পাশ কাটিয়ে যাওয়া যাবে না। ওরাও জানুক হরিনামের কত শক্তি। পরমেশ্বর দাস মৃত শ্রীগালটার কাছে এলেন, বললেন, ওরে আর জায়গা পেলে না পড়ার? এই শ্রীবা সঙ্গিনায় এই হরিনাম অঙ্গনে এসে পড়লি, তোর পরম সৌভাগ্য রে। একবার হরিনাম কর। এই বলে পরমেশ্বর দাস ওই শ্রীগালটার মস্তকটায় হাত বুলিয়ে বললেন, ওরে ওরে শ্রীগাল, দেহ লাভ করেছিস রে। হয়তো বহু জন্মের সৌভাগ্য ছিল, তাই সাধুর চরণ ধুলি প্রাপ্তির সৌভাগ্য পেলে। ওরা তোকে মেরে ওই জায়গায় ফেলে দিয়েছে, এটাও তোর সৌভাগ্য। পরমেশ্বর দাস শ্রীগালটার মস্তকে হাত বুলিয়ে বললেন, ওরে উঠে দাঁড়া, একবার হরি বল। হরি নামের এত শক্তি। পরমেশ্বর দাস যখন শ্রীগালটার মাথায় হাত বুলিয়ে কানে কানে কৃষ্ণ নামের ধ্বনি দিলেন, সঙ্গে সঙ্গে শ্রীগালটা জীবিত হয়ে উঠল। হুগলি জেলায় এই ঘটনা ঘটেছে। শ্রীগালটা না, মৃত ব্যক্তিটাকে আমরা পুষ্পরতে তুলে শ্মশানে নিয়ে যাই, তখন দেখবে সবাই হরিনাম করে করে মরাকে শ্মশানে নিয়ে যায়। মরার কানে তো আর হরিনাম যায় না। ওই মৃত ব্যক্তিটা জগৎ জীবীকে জানিয়ে যাচ্ছে, ওগো তাকিয়ে দেখো, সারা জীবন অর্থ সম্পদ সঞ্চয় করার জন্য আমি একটু সাধুর নিকটে গিয়ে বসার সুযোগ পাইনি, একটু নিবৃতে নিরালায় হরিনাম করার সুযোগ পাইনি। আজকে তাকিয়ে দেখো, আমি সব কিছু রেখে যাচ্ছি, কিচ্ছু নিয়ে যেতে পারছি না। অর্থ সম্পদ ছড়িয়ে ছিটিয়ে রয়ে গেছে। স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন আত্মীয় স্বজন, ওরা আমায় শ্মশানটা পর্যন্ত এগিয়ে দিয়ে যাচ্ছে, বাকিটা বোধ আমাকে একা একা যেতে হবে। তাকিয়ে দেখো, আমি কিচ্ছু নিয়ে যেতে পারছি না, একমাত্র আমার সঙ্গে যাচ্ছে মধুমাখা কৃষ্ণ নাম। ওগো তোমরা সময়ে থাকতে আমার মতো ভুল করিও না, একবার বদন ভরে হরিনাম করো। আমরা জীবিত থেকে মরার দলে, আমরা জীবিত আছি কিন্তু জীবিত থেকে মৃত। হুগলির ওই আকনা মহেশ গ্রামের
ওই পাষণ্ডীগণ পরমেশ্বর দাসের চরণে প্রণাম দিয়ে বলছে, হে বৈষ্ণব প্রবর, আমরা কেবল নাম মাত্র জীবিত, কিন্তু আমাদের ভেতরটা অন্ধকারাচ্ছন্ন। আমরা জীবিত থেকে মৃত। একটা শ্রীগাল যদি, মৃত শ্রীগাল যদি কৃষ্ণ নামে জীবিত হয়ে যেতে পারে, সে যদি অহৈতুকী ভক্তি প্রীতি লাভ করতে পারে, আমরা কেন বঞ্চিত হব? আমাদেরকে শেষের দিনটা সুগম করে দিন। কার জানি শেষের দিনটা কেমন হয়, কেউ বলতে পারে না বাবা। কতজনকে দেখেছি বিছানায় মাসের পর মাস, বছরের পর বছর পড়ে আছে। আমি এক জায়গায় গিয়েছি, বৌমা ডাকছে, বাবা একটু আমাদের গৃহটা একটু পরিক্রমা করে যান, এত গন্ধ। এরকম উত্তরীয়টা নাকে চেপে ধরলাম, গিয়ে দেখি শাশুড়ি বিছানায় পড়া। কাঁঠাল বাংলে যেমন বড় বড় মাছি বসে, শরীরের মাঝে বড় বড় মাছি বসেছে, ক্ষত হয়ে গেছে। একটা শব্দ কেবল বের হলো, শুনলাম, আমায় বিদায় দাও মারে। সুস্থ শরীরে বিদায় কি সবার ভাগ্যে হয় রে মা? সুস্থ শরীরে বিদায়ের কাজ না করলে বিদায় হয় না রে মা। সেদিন আমার চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরেছিল, আর বলেছিলাম, গোবিন্দ জানি না আমার শেষের দিনটা কেমন হবে। পূর্ণিমা তো থাকবে না রে মনরে, একদিন আসবে অমাবস্যা, পূর্ণিমা তো শরীরের পূর্ণিমা থাকবে না রে মা, থাকবে না রে মনরে। মহাজন কেঁদে কেঁদে বলছেন, একদিন অমাবস্যা আসবে, একদিন আসবে অমাবস্যা, রে পূর্ণিমা তো থাকবে না রে মনরে, একদিন আসবে অমাবস্যা, পূর্ণিমা তো থাকবে না রে মনরে। গৌর প্রেমানন্দে একদিন আসবে অমাবস্যা, চিরকাল তো থাকবে না রে। ওরে মন, যে সংসারকে তুমি আঁকড়ে ধরেছ, আত্মীয় স্বজন পরিবার পরিজনকে তুমি আঁকড়ে ধরেছ, যে ভালোবাসার ফাঁদে তুমি বন্দি আছো চিরকাল চিরদিন, এই রঙের ভালোবাসা থাকবে না। চিরকাল তো থাকবে না রে গৌর প্রেমানন্দে রঙের ভালোবাসা রে তুমি কৃষ্ণ নামেতে দাও নেশা, চিরকাল তো থাকবে না রে রঙের ভালোবাসা রে মা।
রে সংসারে আশা কৃষ্ণ নামেতে দাও নেশা। রে বড় বাড়ি তোমার বড় ঘর মনুরে তুমি বড় করে আশা বড় বাড়ি বড় ঘর হরি বল হরি বল মনরে বড় করলা আশা বড় বাড়িটাও পড়ে থাকবে রে মা, বড় ঘর সারা জীবনের উপার্জন দিয়ে বানিয়েছ, পড়ে থাকবে মরার পরে। রাত্রিবেলা মরলে তোমাকে রাত্রিবেলাই বের করে দেবে, সকালে বাসি মরা বলে অনেকেই স্পর্শ করে না। বড় বাড়ি বড় ঘর বড় করলায় আশা, বড় বাড়ি আর বড় ঘর রে মন রে বড় করলাই আশা সেই ঘর ভাঙ্গিয়া তোমার হবে নদীর পাড়ে বাসা। সেই ঘর গিলে হবে নদীর পাড়ে বাসা রে মন কৃষ্ণ নামেতে দাও নেশা। সররে সংসার আশা কৃষ্ণ নামেতে দাও নেশা। সাধু যে সংসারে আশা কৃষ্ণ নামেতে দাও নেশা। একদিন না একদিন যেতে হবে, প্রস্তুতি কতটা নিয়েছি মা, কতটা প্রস্তুতি? পারঘাটের সম্বল আছে, নতুবা আগে সে ঘাটে রইলাম বসে, সে যে পিছিয়ে এসে আগে গেল, আমি রইলাম বসে। কত লোককে বিছানায় পড়ে বসতে দেখেছি রে মা। 16 বছর যাবত আমি বাংলার আনাচে কানাচে ঘুরি, ভাগবত প্রচার জীবন। আমার সেদিন এমন কান্না পেয়েছিল, জানি না আমার কি হবে। জগন্নাথের চরণে প্রার্থনা রেখে যাও মা, জগতে তার মতো ভাগ্যবতী আর কেউ নাই যে সুস্থ শরীরে জগৎ থেকে কৃষ্ণ নাম নিয়ে যেতে পারে। জগতে সে সবচেয়ে বড় দুর্ভাগ্যবান যারই রথ অচল হয়ে যায়। এই জন্য প্রার্থনা জানাও সাধু সঙ্গে ভগবানের কাছে। পরমেশ্বর দাস প্রকৃত সাধু, তার দুটো চরণ ধরে ওই পাপী পাষণ্ডীগণ বলছে, আমরা অপরাধী বৈষ্ণব ঠাকুর, আপনি একটা মৃত শ্রীগালকে কৃষ্ণ নামের দ্বারা জীবিত করতে পারেন। এই কলিযুগে কৃষ্ণ নামের এত শক্তি, কিন্তু এই নামে আমাদের কেন রুচি আসে না ঠাকুর? এই নামে আমাদের হৃদয় কেন গলে না? এই কৃষ্ণ নামে আমাদের চৈতন্য কেন জাগে না? এই কৃষ্ণ নামে আমাদের কেন প্রেমের উদয় হয় না?
পরমেশ্বর দাস বলছেন, যার হৃদয়ে যত ময়লা বেশি, পাঠটা শুরু করেছিলাম মনে আছে তো, তার তত বেশি প্রয়োজন নাম করা, সাধু সঙ্গ করা। যার ময়লা যত কম তার শীঘ্র হয়, যার ময়লা বেশি একটু দেরি হয়, কিন্তু করো, হরিনাম করো, কৃষ্ণ নাম করো, আজ থেকে নামে রুচি আসবে, সাধু কৃপায় হয়। এই বলে পরমেশ্বর দাস প্রেম আলিঙ্গন প্রদান করলেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। সাধুর কৃপা দেখো, পরমেশ্বর দাসের প্রেমালিঙ্গন প্রাপ্ত হয়ে ওদের মাঝে চেতনা এলো। ধুলায় গড়াগড়ি দিলেন, শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন অনুকূল। শুদ্ধ ভক্তের চরণ ধুলির এত শক্তি, ওই জায়গায় গড়াগড়ি দিলেন যেখানে নাম কীর্তন হচ্ছিল, ওই কীর্তন স্থানে গড়াগড়ি দিলেন। ওই ধুলিকণা গায়ে মাখলেন, ভক্তের পদধূলি অঙ্গে মাখা হলো, ভক্তের সনে প্রেমালিঙ্গন হলো, কৃষ্ণ প্রেমের উদয় হলো। জগন্নাথ আমাদেরও কৃষ্ণ প্রেম দেন, ভক্তি দেন, প্রীতি জাগ্রত করান, যেন নামে রুচি থাকে, যেন সংসারের দায়িত্ব পালনের সঙ্গে কৃষ্ণ নামও করতে পারি, তার সেবা করতে পারি, ভাগবত শুনতে পারি, সাধু সঙ্গে যেতে পারি। আর আজকে যে প্রার্থনাটা আমরা সবাই করে যাব, যেন শেষের দিনে সুস্থ শরীরে কৃষ্ণ নাম নিয়ে যেতে পারি। নিতাই গৌর। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। আজকে যেখানে শেষ করছি, আগামীকাল ওই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব।